কাশিয়ারা এ কিন্তু অত সহজে মরে না। দেখবেন যেখানে সেখানে ফেলে দিলেই সে মৃত্যু হয় না। তুলটা সে মরে না কেন? এবং অতি পবিত্র কুশ এবং দুর্গা ওটা ভগবানের পূজায় লাগে। এটা কেন সেই সম্বন্ধে একটু ছোট্ট করে আলোচনা করে সমাপ্ত করব। তার কারণ ভাগবতে বর্ণনা করা আছে যে কশ্যপ ঋষির 17 জন স্ত্রী, এই 17 জন স্ত্রীর মধ্যে 4 জন প্রধান স্ত্রী, অদিতি, ধৃতি, কর্তৃ, বিনতা। অদিতির গর্ভে দেবতারা এসেছিল, দিদির গর্ভে অসুরেরা এসেছিল, আর কর্তৃর গর্ভে সর্প এসেছিল, আর বিনতার গর্ভে কৃষ্ণ ভক্ত এসেছে। তাই গোপমানন্দে 4 জনের 4 রকম পুত্র এসেছিল। তাই কর্তৃ আর বিনতা একদিন দুইজনে গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। ওই স্নান করতে গিয়ে নদীর ওই পারে একটা ঘোড়া দেখতে গিয়েছিলেন। তখন দুইজনে জলের থেকে নেমে বলছে, দিদি আচ্ছা তুই কি বলতে পারবি ওই ঘোড়াটার রং কি রকম? তখন কর্তৃ বলছে, আমি তো দেখতে কালো। তখন বলছে, তুই কি দেখতেছিস? বলছে, আমি তো দেখতেছি সাদা। তাহলে ঘোড়াটা দুই রকমের দুইজন দেখতেছে। তখন দুইজনে কথা বলা বলি করছে, দিদি তুই তো কালো দেখলি, আমি দেখলাম সাদা, কিন্তু তোর কথার সঙ্গে আমার কথা মিল হলো না। তাহলে এখানে আমরা গঙ্গার জলে দুইজনে আজকে প্রতিজ্ঞা করব, যদি কালো হয় তাহলে আমি তোমার সারা জীবন দাসত্ব করব, আর যদি সাদা হয় তাহলে সারা জীবন আমার দাসত্ব তোর করতে হবে। দুইজনের প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে ওই গঙ্গার স্থান থেকে বাড়ি ফিরল। বাড়িতে এসে কর্তৃ তার ছেলেদেরকে বলছে, ওরে এই যে নদীর গঙ্গার ওপারে যে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, একটু গিয়ে দেখে এসো তো কালো না সাদা। তার ছেলেরা গিয়ে দেখছে সাদা। ছেলেরা আসে বলছে, মা সর্বনাশ করেছে, তুমি প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছ, তাহলে সারা জীবন আমার ছোট মায়ের দাসত্ব করতে হবে, তো সারা জীবন তার দাস হতে হবে। তখন কর্তৃ বললে, দেখো রে, তোমরা ছেলেরা থাকতে আমি কি তার দাস হয়ে সারা জীবন থাকবো? তোমরা কি এটা চাও? তাহলে একটা উপায় করো, এই যে সাপেদের মধ্যে যত কালো সর্প আছে, সব সর্প গিয়ে ওই সাদা ঘোড়াটিকে বেষ্টন পূর্বক কালো করে দাও, যাতে আমি দেখাইতে পারি কালো ঘোড়া, তাহলে ও আমার দাস হবে। এটা ছল চাতুরি, ওই দুর্যোধনের মতো ছল চাতুরি নিয়ে করছে। তাই কি করলেন, ছেলেরা মায়ের আদেশ পালন করার জন্য ওই সাদা ঘোড়াটিকে কালো করার জন্য সবাই গিয়ে জড়িয়ে ধরল। পরবর্তীকালে ঘোড়াটা কালো হয়ে গেল। এবার কর্তৃ গিয়ে বিনোদাকে বলছে, বিনোদা তুই যে সাদার কথা বলছিলি, দেখ ঘোড়াটাই সাদা না কালো? দেখছি কালো, কিন্তু আমরা তো প্রতিজ্ঞায় আবদ্ধ। তখন বলছি, দিদি আমি যেহেতু প্রতিজ্ঞা করেছি তোমার সারা জীবন আমি দাসত্ব করব, কারণ আমি অঙ্গীকার ভঙ্গ করতে পারবো না। তাই কি করলেন, এই বিনোদা কর্তৃর দাসত্ব হতে লাগলেন। আর তার ছেলে হচ্ছে কৃষ্ণ ভক্ত গরুর। এখন গরুর চিন্তা করে, মা এই বড় মার দাসত্ব করছে, তার কথা মতো চলাফেরা করছে, এত কষ্ট আমার সহ্য হয় না। তিনি বড় মাকে যে হাত জোড় বলছে, বড় মা আমার মার কতদিন তোমার দাসত্ব করবে, এটা তো আমার সহ্য হচ্ছে না। তুমি বলো কি করলে এই দাসত্ব থেকে মুক্তি লাভ পাবে।
তখন কর্ত্রী বললেন, দেখ বাবা, একটা উপায় আছে। তুই যদি স্বর্গের থেকে অমৃত মর্তে আনতে পারিস, আমাকে দিতে পারিস, যেদিন আনতে পারবি সেই দিনে তোর মার দাসত্ব থেকে মুক্তি হবে। এটাই গৌরবানন্দে হরে হরে বল। কৃষ্ণ ভক্ত তো তিনি মনে মনে চিন্তা করলেন, স্বর্গে আছে অমৃত, আর সেই অমৃত আনতে হবে মর্তে। ঠিক আছে, চেষ্টা করব। গরুর চলে গেলেন স্বর্গে। স্বর্গে গিয়ে দেখলেন অমৃতের ভাণ্ড দেখা যায়, কিন্তু চতুর্দিকে জল, চতুর্দিকে আগুন, কত প্রহরী দাঁড়িয়ে আছে। দেবতারা কি করে সেই অমৃতের ভাণ্ড নিয়ে আসবো? কি করলেন? গরুর দেবতাদের সঙ্গে তুমুল যুদ্ধ করে অমৃতের ভাণ্ড লুটপাট করে চুরি করে নিয়ে আসতেছে। দেবতারা গরুরের সঙ্গে পারলেন না। দেবতারা গিয়ে ভগবানের শরণাগতি করলেন, হে প্রভু, স্বর্গের অমৃতের ভাণ্ড গরুর হরণ করে নিয়ে যাচ্ছে মর্তধামে, তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ এসে গরুরের সঙ্গে তুমুল যুদ্ধ করলেন। যুদ্ধ করেও ভগবানই হেরে গেলেন, ভক্ত জিতে গেলেন। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এবার ভগবান বলছে, গরুর, আচ্ছা তুই এত আমার সঙ্গে যুদ্ধ করছিস অমৃতের জন্য, এটা কি কারণে তুমি মর্তে নিয়ে যাচ্ছ? বলছি, প্রভু, আমার মা প্রতিজ্ঞায় আবদ্ধ। কারণ আমার বড় মা, তিনি দাস হয়ে সারা জীবন খাটছে। যতদিন না এই অমৃত নিয়ে যাচ্ছি ততদিন আমার মায়ের এই দাসত্ব থেকে মুক্তি পাবে না। এই জন্য আমি অমৃত নিয়ে যাচ্ছি। ভগবান বললেন, এটাও মঙ্গলের বিষয়। পিতামাতার আদেশ যে সন্তান পালন করে না, সে কোনদিন সন্তান হতে পারে না। জননী মায়ের আদেশ যে পালন করতে পারে সন্তান, তুমি মায়ের আদেশ পালন করার জন্য যে অমৃত নিয়ে যাচ্ছ, এটাও মঙ্গলের বিষয়। ঠিক আছে, তবে হ্যাঁ, তুমি আমার কাছে বর চাও। প্রভু, আমি আমাকে বর দেবেন? তবে হ্যাঁ, তুমি যদি বর দাও, তোমার মস্তকে আমাকে স্থান দাও। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এই জন্য দেখবেন সিংহাসনের উপরে গরুর পাখি সেই আলোক্য থাকে, ফটো বা মন্দিরে ওটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এবার গরুর বললেন, প্রভু, তাহলে তুমি আমার কাছে বর চাও। ভগবান বললেন, দাও, তুমি কি বর দেবে? বর আমি কি নেব? তুমি আমার বাহন রূপে থাকবে, আমি তোমার পিঠে চড়ে সব জায়গায় অবস্থান ঘোরাঘুরি করবো। নিতাই গৌরবানন্দে হরি হরি বল। এই যে গরু হচ্ছে ভগবানের বাহন। এবার ভগবান শ্রীকৃষ্ণ গরুকে বললেন, যা, তোর মাকে মুক্তি দেওয়ার জন্য তুমি মর্তধামে এই অমৃতের কলস নিয়ে যা। এবার দেবরাজ ইন্দ্রকে বলছে, যাও, এই অমৃতের ভাণ্ড পাহারা দেওয়ার জন্য তুমি গরুরের সঙ্গে চলে যাও। দেবরাজ ইন্দ্র ছায়া রূপে গরুরের সামনে সামনে যাচ্ছে, ছায়া হয়ে যাচ্ছে। এই অমৃতের ভাণ্ড কোথায় নিয়ে আসলেন? হরিদ্বার, বৃন্দাবন, জায়গায় জায়গায় থেকে থেকে নিয়ে এসেছেন। কারণ ওটা ভারী তো। কুম্ভ, যে কুম্ভ মেলা হয়, ওই জায়গায় 2 ফোঁটা অমৃত পড়েছিল। এই জন্য মহাকুম্ভ ধাম, ওইখানে কুম্ভ মেলা হয়। স্বয়ং অমৃত ওখানে 2 ফোঁটা পড়েছিল বলে সেই কুম্ভ মেলা আজও চলছে। এবার সেটাকে নিয়ে আসলেন মর্তে। নিয়ে এসে কোথায় রাখলেন? কুশবনে, কাশিয়া বন, কুশবনে রেখে খবর দিতে গিয়েছে তার বর্মাকে যে আমি অমৃত এনেছি।
এবার ওই ছায়ার উপরে যে ইন্দ্র সামনে গিয়েছিল, তিনি কি করেছেন, যেই না কুশ বনে রেখেছে অমনি ওই অমৃতের ভাণ্ড নিয়ে আবার চলে গেছে। এবার গিয়ে শত্রুকে বলছে, বর্মা আমি অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি, চলো। কোথায়? কুশ বনে। এবার সবাই শত্রুর যে সন্তানগুলি আছে, সর্পগুলি, সবাই আনন্দিত হলো যে আমরা অমৃত খেলে তো অমর হয়ে যাব। সবাই ছুটতে ছুটতে গিয়ে দেখে অমৃতের ভাণ্ড নেই। সবাই গালাগালি করতে লাগলো, গরু তুমি ভণ্ড, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আমাদেরকে বলছো তুমি অমৃত নিয়ে এসেছো, কোথায়? গরুর বললেন, সত্যি আমি এনেছিলাম, আমি মিথ্যা কথা বলিনি তো, এই কুশ বনে ছিল, কিন্তু অমৃতের ভাণ্ড কি হলো আমি তো জানি না। তবে প্রমাণ করতে হবে, তুই প্রমাণ দেখাও যে অমৃত আমি নিয়ে এসেছি, তবে তোর মায়ের মুক্তি হবে। তার আগে না, কি করলেন? প্রমাণ করার জন্য কুশ বনে আগুন ধরিয়ে দিলেন। সারা বনটা পুড়িয়ে গেল, যেখানে ভাণ্ডটি ছিল সেই কুশগুলি আর পড়ে গেল না। তখন জানতে পারলো সত্যি গরুর অমৃত এনেছিল, কিন্তু অমৃত চুরি করে নিয়ে গেছে ইন্দ্ররাজ। এখন সর্পগুলি কি করলেন, যে জায়গাটায় কুশ বনে এই অমৃত রেখেছে, ভাবছে এই জায়গায় অমৃত না হলে একটু পড়েছে, চাকলে মায় একটু অমৃত পাবো। এবার সর্ব চাকতে গিয়ে সেই কুশ দিয়ে জীব, একটা জীব কেটে দুইটা খণ্ড হয়ে গেল। এই জন্য সর্বের জীব আজও দুইটা, একটা ছিল, অমৃত আর পেল না। এবার সেই অমৃত স্বর্গে নিয়ে গিয়ে দেবতারা বন্টন করে ভাগ করে খাবে, অমৃত পাবে। এদিকে অসুরের সঙ্গে দেবতার যুদ্ধ শুরু হলো, অমৃত কে পাবে? কিন্তু অসুরের সঙ্গে কি দেবতা পারে? অসুর তো শক্তি বেশি। এবার দেবতারা গিয়ে ভগবানের শরণাগতি হলো, হে প্রভু এই অসুরীরা যদি অমৃত খেয়ে ফেলে এরা অমর্ত হয়ে যাবে, পৃথিবী বিনাশ করে দেবে। ভগবান চিন্তা করলেন আমাকেই যেতে হবে, আমি না গেলে এর সমাধান হবে না। ভগবান মোহিনী রূপ ধারণ করলেন, সুন্দরী রূপসী কন্যা একটা হলেন। মানুষ কন্যা রূপ দেখলে পাগল হয় না? হয়তো এই জগৎ কিন্তু রূপে পাগল মুক্ত হয়ে আছে। কেউ টাকার পাগল, কেউ রূপের পাগল, কেউ ধনের পাগল, কেউ ভগবান নিয়ে পাগল। আসল পাগল যারা ভগবানকে নিয়ে পাগল হচ্ছে, নামের পাগল, সেইটা হচ্ছে আসল পাগল। হৃদয় গর্ভানন্দে হরে হরে বল। তাই ভগবান কি করলেন? মোহিনী রূপ ধারণ করলেন, সুন্দরী রূপসী হয়ে যে অমৃতের ভাণ্ড তিনি নিলেন দেবতাদের কাছ থেকে। আমাকে দাও অমৃতের ভাণ্ড, আমি সবাইকে ভাগ করে দেব। এবার জিজ্ঞাসা করছে দেবতাদেরকে, অসুরদেরকে বললেন যে আচ্ছা তোমরা সবাই বলো তো, তোমরা অমৃতের ভাণ্ড নেবে না আমাকে নেবে? রূপের কি আকর্ষণ, বলছে অমৃতের ভাণ্ড না আমাকে নেবে। দেবতারা তারা তো জানে, কিন্তু অসুরেরা ওই রূপসী কন্যাকে দেখে অমৃতের কথা ভুলে গিয়ে তাকেই চাইলে যে আমরা তোমাকেই চাই। আর যেই বললেন যে আমরা তোমাকে চাই, অমৃতের আর কোনো খেয়াল নেই, তারা অমৃত থেকে বঞ্চিত হয়ে গেল। আমরা এই জগৎ সংসারে ভগবানকে চাই না, আমরা কি চাই? টাকা পয়সা, ধন যেন পাই ভগবান, এটাও অনিত্য ধন আমরা চাই, আসল বস্তু চাই না। আমরা আসল বস্তু চাইতে ভুলে যাই। যেমন অসুরেরা অমৃতে এনে অমৃত পেল না, সেটা থেকে বঞ্চিত হলো, সেই রূপ দেখে আমরাও
ভগবানের কাছে আসল বস্তু চাই না, কি চাই? হে প্রভু, সারা জীবন যেন সুখে থাকতে পারি, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, কোটিপতি হয়, আমার সারা জীবন যেন ভালো যায়। মৃত্যুর পর কোথায় যাব ওই হিসাব আমরা রাখি না, কারণ যেমন কর্ম তেমন ফল। যেরকম আমরা এই চরাচর জগতে এসে কর্ম করব, পরবর্তীকালে সেই রকম জায়গায় আমরা জন্ম পাবো। কারণ যদি মানুষের কর্ম করি তাহলে মানুষের ঘরে জন্ম পাবো, আর মানুষের যদি কর্ম না হয় তাহলে জীব জন্তু পশু পাখি তন্যতা তার সংসারে গিয়ে অবস্থান করবো। নিতাই গৌর আনন্দে হরি হরি বল। বঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুশ্চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো।